নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের পর্বে আমরা জানব 2025 সালে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। দোল পূর্ণিমার দিন কিভাবে পূজা করবেন এবং এই দিন কোন দেবতাকে কিভাবে পূজা করবেন, এছাড়াও এই দিন কোন নিয়মগুলো পালন করলে জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য লাভ হবে। সবার প্রথমে জেনে নেব 2025 সালে অর্থাৎ এই বছর দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। দোল পূর্ণিমা পালিত হবে 14ই মার্চ 2025 সালে, বাংলার 29শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ শুক্রবার। এই দিন হলো ফাল্গুন মাসে সংক্রান্তি। পূর্ণিমা তিথি শুরু হবে 13ই মার্চ 2025 অর্থাৎ 28শে ফাল্গুন 1431 বঙ্গাব্দে বৃহস্পতিবার সকাল 10টা 24 মিনিট থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 14ই মার্চ 2025 29শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ শুক্রবার সকাল 11টা 35 মিনিটে। দোল পূর্ণিমার উপবাস পালিত হবে 14ই মার্চ 2025 অর্থাৎ 29শে ফাল্গুন 1431 বঙ্গাব্দে শুক্রবার। দোল পূর্ণিমার নিশি পালন হবে 13ই মার্চ 2025 28শে ফাল্গুন 1431 বৃহস্পতিবার। দোল পূর্ণিমার পারণ হবে 15ই মার্চ 2025 অর্থাৎ পয়লা চৈত্র 1431 শনিবার। ন্যাড়া পোড়া, চাঁচর বা হোলিকা দহন উৎসব হবে 13ই মার্চ 2025 অর্থাৎ 28শে ফাল্গুন 1431 বৃহস্পতিবার। হিন্দি হোলি উৎসব পালিত হবে 15ই মার্চ 2025 অর্থাৎ পয়লা চৈত্র 1431 শনিবার। এবার জেনে নেব দোল পূর্ণিমার দিন বাড়িতে কিভাবে পূজা করবেন। দোল পূর্ণিমা হিন্দুদের কাছে একটি পবিত্র তিথি। শাস্ত্রমতে এই দিন বিশেষ তিথি। কিছু কার্য পালন করলে মানুষের আর্থিক, পরমার্থিক, সাংসারিক শ্রীবৃদ্ধি লাভ হয়। এই বিশেষ তিথিতে সমস্ত নিয়ম মেনে গোপাল পূজা করলে ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করা যায়। এছাড়াও আপনারা এই বিশেষ তিথিতে আপনাদের আরাধ্য দেবতার পূজা করতে পারেন। দোল পূর্ণিমার পূজাবিধি। দোল পূর্ণিমার আগের দিন ঝুলঝাড়ু এবং ঘর দুয়ার ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। রান্নাঘরে মশলার কৌটো বা খাবারের কৌটো পরিষ্কার করে ধুয়ে নিন এবং খেয়াল রাখতে হবে পরিষ্কার করার পর সেগুলো যেন ফাঁকা না থাকে, অর্থাৎ কিছু না কিছু তার ভেতর ভরে রাখুন। দোলযাত্রার আগের দিন রাতে শুতে যাওয়ার আগে বাড়ির মূল দরজার সামনে এক বালতি জল রেখে দিন। পূজার দিন সকালে ঘুম থেকে উঠেই সেই জল ঢেলে ধুয়ে নেবেন। দোলযাত্রার দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। স্নান করার জলে দুটো তুলসী পাতা ফেলে তবে স্নান করুন। স্নানের পর পূর্ব দিকে ঘুরে হাত জড়ো করে ইষ্ট দেবতার নাম স্মরণ করুন। গোপাল পূজার জন্য আলাদা কোনো রীতি মানার দরকার নেই। সাধারণ দিনে যেমন পূজা করেন সেইভাবেই পূজা করবেন। যাদের বাড়িতে গোপাল ঠাকুর নেই তারা নিজেদের আরাধ্য দেবতার পূজা করুন। পূজার শেষে ভগবানের পায়ে আবির দিয়ে পূজা সম্পূর্ণ করুন। সেই সাথে বাড়ির গুরুজনদের পায়ে আবির দিয়ে প্রণাম করবেন। পূজার প্রথমে
জল শঙ্খে দুধ গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করাবেন। এরপর ঠাকুরের গা মুছিয়ে সুন্দর করে সাজিয়ে সিংহাসনে বসিয়ে ফুল তুলসী পাতা বেলপাতা অর্পণ করুন। আপনার সাধ্যমতো ফুল ফল মিষ্টি দিয়ে পূজার প্রসাদ দিন। তবে গোপালকে মাখন অর্পণ করতে একদমই ভুলবেন না। সম্ভব হলে অভাবী মানুষকে বস্ত্র খাদ্য দান করুন। দোলযাত্রার দিন খাদ্যশস্য দান করাকে শুভ বলে মনে করা হয়। দোল পূর্ণিমার দিন কোন দেবতাকে কি ফুল দিয়ে পূজা করবেন? দোল পূর্ণিমার দিন শিব ঠাকুরকে হোলিকা দহনের ভস্য দিয়ে পূজা করুন। দেবী দুর্গাকে আবির লাগানো ওড়না চড়ান। মহাবীরকে সিঁদুর ও আবির দিয়ে এবং আপনার মনের ইচ্ছা জানান। গণেশজিকে ঠান্ডাইয়ের ভোগ দিতে ভুলবেন না। নারায়ণকে হলুদ বাতাসা দিয়ে পূজা দেবেন। শ্রীকৃষ্ণকে রং আবির এবং পিচকারি অবশ্যই দিয়ে পূজা দেবেন। এবার জানব দোল পূর্ণিমার দিন কি কি নিয়ম মেনে চলব। দোল পূর্ণিমার দিন ভোরবেলা উঠতে হবে। তারপর স্নান করে যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান করতে পারেন। এছাড়া এই দিন সত্যনারায়ণ পূজাও বাড়িতে দিতে পারেন। তাতে আপনার জীবনে অন্ধকার কেটে যাবে। দোল পূর্ণিমার দিন বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন অবশ্যই। সমস্ত দেবদেবীর পায়ে আবির দেবেন। আশা করি ভিডিওটি আজকের ভালো লাগলো। যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, ভিডিওটি প্রথম দেখছেন, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার।